এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার রান্নাঘর। এখানে আমার দিনের অনেকটা সময় কেটে যায় রান্না বান্না করতে। আর মাটির যেহেতু রান্নাঘর সেহেতু তো লেপা পোছা অনেক করতে হয়, আর কয়েকদিন পর পরই লেপা পোছা করতে হয়, আর না হলে নষ্ট হয়ে যায়। আজকে চিন্তা করতেছি এমনভাবে লেপবো যেন আমি কিছুদিন একটু রিল্যাক্সে থাকতে পারি। তো আপনারাও যদি জানতে চান তাহলে আমার ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো। তো চলে আসলাম আজকে সকাল সকাল রান্নাঘরটা পরিষ্কার করার জন্য। পরিষ্কার করে আজকে রান্নাঘরটা লেপবো। তো এর জন্য চারপাশের কালিগুলো ঝেড়ে পাতা দিয়ে রান্না করি। আমি যেহেতু খড়ি পাতা গোবরের ঘষি এগুলো দিয়ে রান্না করি, এর জন্য আমার রান্নাঘরটা একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, কয়েকদিন পর পরই লেপতে হয়। আর যেহেতু দুইটা বাচ্চা আমার সাথে, লেপতে কিন্তু অনেক কষ্ট হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু রান্নাঘরের অবস্থাটা বেশি খারাপ হয়ে যায়, তাও আমি লেপতে পারি না, একটু দেরি হয়ে যায় লেপতে। তো আজকে চিন্তা করলাম এমনভাবে লেপবো যেন বেশি দিন পরে আমার রান্নাঘরটা লেপতে হয়, রান্নাঘরটা যেন কম নষ্ট হয়। তো যেই ভাবনা সেই কাজ শুরু করে দিলাম, মাথায় কাপড় বেঁধে রান্নাঘরটা লেপার জন্য। তো প্রথমে আমি চুলার ছাইগুলো, তিনটা চুলার ছাই উঠিয়ে চুলাটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি ঝাড়ু দিয়ে। আর গরম চুলায় কিন্তু লেপতে হয় না। আমাদের এলাকায় আঞ্চলিক একটা কথা আছে যে গরম চুলায় লেপলে নাকি বাড়ির বউরা অসুস্থ হয়ে যায়, তো এর জন্য নাকি গরম চুলায় লেপতে হয় না। তো আজকে সকালে আমি ঘরে রান্না করছি কুকারে, তো এর জন্য আমার চুলাটা আজকে ঠান্ডায় আছে, তো আজকে আমি চুলাটা লেপা শুরু করে দিয়েছি। তো চুলা লেপার জন্য আমি কুড়া এবং কাদা এগুলো দিয়ে প্রথমে সুন্দর করে এই যে লেপে নিলাম চুলাটা। তো এরপরে আমি এই যে এই কাজটা করব, কি সুন্দর করে আমি বালু নিতেছি, এরপরেই তো আমি মজাটা বুঝবো আমার জন্য যে কি অপেক্ষা করে আছে। প্রথমে তো খুশি মনে আমি খুব সুন্দর করে সিমেন্ট বালু সব কিছু গুলিয়ে নিতেছি। গোলাতে কিন্তু খুব ভালো লাগতেছিল, আমি তো মনের আনন্দে খুব ভালো করে গোলাচ্ছিলাম এবং দেখেন কিন্তু গোলাতে কিন্তু ভালোই লাগতেছিল। তো গোলানোর পরে আমি আবার সেগুলো হাতে কোনো পলিথিন বাঁধি নাই। আমার মতে এই ভুলটা আপনারা কেউ করবেন না। হাতে আপনারা পলি বেঁধে তারপরে সিমেন্ট বালু দিয়ে যা কাজ করার করবেন। তো আমি তো বোকা আমি করে ফেলেছি, শুধু হাতে দিয়েই আমি চুলাটা লেপছি এবং পুরো চুলার পাটটাই লিপছি। এর জন্য আমার হাতের অবস্থাটাও টাইট হয়ে গেছিলো। আমি 2 দিন পর্যন্ত অনেক কষ্ট করে খাবার খেয়েছি, আমার হাতের এত অবস্থা খারাপ হয়েছিল। তখন আমার মনে হয়েছিল যে যারা রাজমিস্ত্রি কাজ করে তাদের কি অবস্থা হয় হাতের পায়ে। তো যাই হোক, এই তো আমি সিমেন্টে আর বালু গুলিয়ে চুলাটা লেপে নিলাম। এতে করে কিন্তু আমার চুলাটা লেপা অনেক টেকসই হয়েছিল, মুখটাও বারবার ভেঙে যায় নাই। এর আগে আমার সিমেন্টের চুলা ছিল, কিন্তু সেই সিমেন্টের চুলাটা আমার ভালো হয় নাই বানানো, এর জন্য আমি রান্না করেও শান্তি পাই নাই। তো এর জন্য উঠে আমি মাটির চুলাটাই এরকম করে সিমেন্ট দিয়ে আবার লেপে নিলাম। তো আমার চুলাটা লেপা শেষ, এখন আমি পুরা চুলার পাড় লেপে নেব। এর জন্য বাকি যে সিমেন্টগুলো ছিল সেগুলো দিয়ে কাদা দিয়ে আবার সুন্দর করে মাখিয়ে নিতেছি। আমি তো মনের আনন্দে মাখাচ্ছি, আমার তো কাদা ছানতে খুবই ভালো লাগে বাচ্চাদের মতো। আসলে লেপা পোছা করতে কিন্তু খুব ভালো লাগে, আর এই লেপা পোছা কিন্তু আমি কখনো আগে করি নাই, আর এখানে আসার পরও আমাকে কেউ শিখিয়ে দেয় নাই। আমি নিজের আগ্রহে একা একাই এই লেপা পোছা করতে পারি। যাই হোক, মাশাআল্লাহ, এখন কিন্তু আমার লেপা অনেক সুন্দর হয়, আগে কিন্তু এরকম সুন্দর হয় না। নিজের কাজের প্রশংসা নিজেই করতেছি। এখন আপনারাও একটু এই ভিডিওটা দেখে প্রশংসা করে যান আমার রান্নাঘরটা লেপা কেমন হয়েছে, আর অনেক টেকসই হয়েছে কিন্তু।